করবো বলেন? আমি মিউট করে দিব আপনাদেরকে। তাহলে আপনাদের কখনো এখানে কোনো শব্দ না আসে, নাহলে কিন্তু আপনি সবাইকে মিউট করে দিব। ওকে, লাস্ট ক্লাসে আমরা এই প্যাসেজ করেছিলাম, ফিজিক্যাল হোয়াইল আদার্স বিলিভ দ্যাট dreaming is essential to physical well-being. লাস্ট ক্লাসে আমরা এতটুকু পড়েছিলাম। আজকে আমরা তার নেক্সট পেজ থেকে শুরু করব। পেজ নাম্বার 129। তোমরা কি পেয়েছো? গো টু পেজ নাম্বার 129। ম্যাম পেজ নাম্বার তো 35 ইয়াতে নতুন বইতে। নতুন সরি yes থ্যাংক ইউ। তোমাদের হচ্ছে ইউনিট 1। ওকে, থ্যাংক ইউ বাবা। ইউনিট 3 আর লেসন 1 ম্যাডাম। হ্যাঁ, ইউনিট 3 তে তোমরা আছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই। ওকে, নেক্সট let's learn more about some of most of the prominent means streamer. Prominent means streamer. বিখ্যাত। Let's learn more about some of the most prominent dream theories. Theories means মতবাদ or তথ্য। চলো আমরা তো ড্রিম নিয়ে সাধারণ কিছু আলোচনা লাস্ট ক্লাসে পড়েছিলাম। আজকে আমাদেরকে বলছে যে আমরা কি করবো, ড্রিম নিয়ে কিছু মতবাদ আছে, কিছু বিখ্যাত ব্যক্তিদের সেই মতবাদ গুলো বা তাদের সেই তত্ত্বগুলো আজকে আমরা পড়বো। প্রথমে দেখো, consistent with the psychoanalytic perspective. Consistent with the psychoanalytic perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of unconscious desires, thoughts, and motivation. Okay? Consistent means কি বলবো আমরা, কোয়ারেন্ট বলতে পারি, ব্যালেন্স বলতে পারি, বা সঙ্গত বলতে পারি, সঙ্গতিপূর্ণ বলতে পারি। মানে কনফিউশন হচ্ছে সাইকো অ্যানালাইটিক। সাইকো তো বুঝো, সাইকো মানে কি? মনো। অ্যানালাইটিক মানে বিশ্লেষণ বা মনোসমীক্ষার দৃষ্টিভঙ্গিতে আমরা সঙ্গতকার আমরা বলতে পারি। সরি, কনফিউশন হচ্ছে সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ, আমাদের মনোসমীক্ষার দৃষ্টির সাথে সঙ্গতিপূর্ণ। সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিম, সিগমন্ড ফ্রয়েডের ড্রিমের তত্ত্ব বা মতবাদ সাজেস্ট দ্যাট, উনি ওই সিগমন্ড ফ্রয়েড বলেছেন যে, বা ওই তত্ত্বে আমরা দেখতে পেয়েছি যে ড্রিম এর রিপ্রেজেন্টেশন অফ, ড্রিম হচ্ছে কি? রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্ব করা, বর্ণনা করা অথবা উপস্থাপন করা। আর রিপ্রেজেন্টেশন আনকনসিয়াস ডিজায়ার, কিছু কি আনকনসিয়াস মানুষের মনে কিছু সাবকনসিয়াস, কনসিয়াস এন্ড আনকনসিয়াস। সাবকনসিয়াস মানে হচ্ছে, কনসিয়াস হচ্ছে সাবকনসিয়াস অবচেতন, আর আনকনসিয়াস আমরা যেটা বলে কোনো জ্ঞান নেই, একদমই কি কনসিয়াসনেস বলতে পারি আমরা যেটা। Desire, thoughts, unconscious desire, thoughts and motivation. কি বলতে পারি? সিগমন্ড ফ্রয়েডের থিওরিতে আমরা কি দেখতে পাচ্ছি? dreams are a representation of unconscious desire, thoughts and motivation. আমাদের কি কনসিয়াস ড্রিম বা আমাদের কি বলা যায় জ্ঞানহীন, আমাদের জ্ঞানহীন কিছু চিন্তা, ইচ্ছে এবং মোটিভেশন, অনুপ্রেরণার একটা কি একটা রূপ হচ্ছে বা একটা উপস্থাপনা হচ্ছে, একটা বর্ণনা হচ্ছে আমাদের স্বপ্ন। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম আমাদের অনেকগুলো মতবাদ আছে জিন নিয়ে, তার মধ্যে প্রথমে আমরা দেখি সিগমন্ড ফ্রয়েডের মতবাদ।
যেখানে সিগমন্ড ফ্রয়েড বলছেন যে dreams are representation of unconscious desire, thoughts and motivation. dream হচ্ছে কি আমাদের অচেতন মনের অচেতন কিছু চিন্তা, আমাদের ইচ্ছে এবং অনুপ্রেরণা বা মোটিভেশনের কি একটা রূপ, একটা উপস্থাপনা, একটা বর্ণনা। একজন ঢুকতে পারতেছে না, অনেকজন ঢুকতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে জয়েন করাচ্ছি। থ্যাংক ইউ। অনেকজন ওয়েট করতেছে। ঠিক আছে বাবা। রাহাতুল ইসলাম, কিছু বলবে তুমি? না ম্যাডাম, বলবো না কিছু। হাত তুলে তো দেখা যাচ্ছে। এই জয়েন করতে গেলে ক্লাসে ডিস্টারবেন্স আছে, বিরক্তি লাগে। আমরা কি বলছিলাম? আমরা ওখানে কিছু শব্দ পেয়েছিলাম, সাইকো অ্যানালাইটিক। সাইকো অ্যানালাইটিক মিনিং কি বলো তো? হ্যালো হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? আমরা করেছি ওখানে কিছু শব্দ পেয়েছি, প্রমিনেন্ট। আগে এলো ফার্স্ট অফ আসে প্রমিনেন্ট। প্রমিনেন্ট মিনিং কি বলেছিলাম? প্রমিনেন্ট একদম প্রথম সেন্টেন্স দেখো, দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। প্রমিনেন্ট মিন্স প্রসিদ্ধ, ফেমাস, পপুলার, প্রমিনেন্ট। তোমরা কি লিখেছো প্রমিনেন্টের মিনিংটা? প্রমিনেন্ট মিন্স ফেমাস, হ্যাঁ, জনপ্রিয় বলতে পারি, পপুলার, প্রসিদ্ধ। নেক্সট আমরা বলছি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট হচ্ছে সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ। কনসিস্টেন্ট মিন্স সঙ্গত, উপযুক্ত, কনসিস্টেন্ট। and psychoanalytic means মনোসমীক্ষা। psycho means মনো, অ্যানালাইটিক মূলত বিশ্লেষণ বা ব্যাখ্যা করা, ওখান থেকে এসে psychoanalytic। পার্সপেক্টিভ মিন্স হচ্ছে পরিপ্রেক্ষিত, দৃশ্য, পার্সপেক্টিভ। Even from theory of dreams studies that dreams are representation of unconscious desire or motivation means. হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ারলি? হ্যাঁ ম্যাম। ইকো হচ্ছে, মনে হয় যেন একটা ইকো। জি ম্যাম। হ্যাঁ সরি, ফাইনালি শুনতেছ? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা বললাম মোটিভেশন মিন্স উৎসাহ করা। হ্যাঁ, ইন্সপিরেশন। মোটিভেশন মিন্স ইন্সপিরেশন। আচ্ছা বলো তো, যে মোটিভেশন এটা কোন পার্সপেক্টিভ হতে পারে? which perspective it can be? মোটিভেশন কোন পার্সপেক্টিভ হতে পারে? Perspective, that is a noun, pronoun, adjective, verb, which one? Sorry? ম্যাডাম ভাব। আচ্ছা, মোটিভেশন এটা বাংলাটা তোমরা বললে উৎসাহ, অনুপ্রেরণা। এটা কি কাজ করে বুঝেছে? সরি, এই মোটিভেশন শব্দটা কি কোনো কাজ করা বোঝায়? উৎসাহিত করা না, মোটিভেশন।
মোটিভেট উৎসাহিত করা ইজ আ ভার্ব, বাট মোটিভেশন ইজ আ নাউন, ইন্ট্রোডাকশন, ইন্সপিরেশন এই শব্দগুলো হচ্ছে নাউন। একটি তুমি যদি বলে রাখি কোন শব্দের সাথে যদি টিআইওএন থাকে সেটা ইউজুয়ালি নাউন হয়। টিআইওএন যুক্ত শব্দগুলো ইউজুয়ালি কি হবে? নাউন হবে। আচ্ছা তোমরা প্রথম প্যারাটা একটু পড়ো, প্রথম প্যারাটা ফার্স্ট প্যারাটা পড়ো, পড়ে আননোন শব্দগুলো আইডেন্টিফাই করো। কথা বললেন না কেন? আপনি যে পড়তে বলছেন। জি হ্যালো হ্যালো, কি পড়েছো তোমরা প্যাসেজটা? ম্যাডাম পড়তেছি। বুঝতেছেন? According to Frost, people are driving by aggressive and casual intent that are replaced from conscious awareness. এখানে তো অনেকগুলো নতুন শব্দ দেখতে পাচ্ছি আমরা। আমি এই শব্দের মিনিংগুলো তোমাদেরকে দেই। According to Frost, people are driving by অনেকটা মিনিং পরিচালিত হওয়া, conducted by চালিত হওয়া, aggressive আক্রমণাত্মক, aggressive and casual instinct. Instinct means প্রবৃত্তি, instinct. Aggressive means আক্রমণাত্মক, যেটা repressed means কি বলবো আমরা, পীড়িত, অবদমিত, অত্যাচারিত অথবা চেপে রাখা, চাপিয়ে রাখা, repressed. যেটা repressed from conscious awareness. এটা repressed from conscious awareness, সচেতনতা থেকে। তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাকর্ডিং টু ফ্রস্ট, পিপল আর ড্রাইভিং বাই, আমরা মানে মানুষে কি হচ্ছে বা আমরা চালিত হচ্ছি, অ্যাগ্রেসিভ এন্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট, আমাদের কিছু কি আছে আক্রমণাত্মক এবং সেক্সুয়াল কিছু প্রবৃত্তি রয়েছে, দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস। আমরা কি করি? চেপে রাখি, যেগুলোকে আমরা অবদমিত করে রাখি
from conscious awareness, মানে কি আমাদের কি থেকে সচেতনতা থেকে। স্বপ্নের মধ্যে আমরা ওগুলো আমাদের মাঝে ফিরে আসে। তাহলে পরে আরেক পর কি বলছে যে আমরা মাঝে মাঝে কি করছি, আমাদের কিন্তু আমাদের মনের মধ্যে কিছু অ্যাবিলিটি থাকে, কিছু থাকে যেগুলো আমরা চেপে রাখি, যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, যেগুলো আমরা অ্যাক্টিভ করতে পারি না। আর যখন কি করে এই স্বপ্নগুলো আর নট কনসিয়াসলি এক্সপ্রেস, যখন আমরা এই চিন্তাগুলো আমরা সচেতন প্রকাশ করতে পারি না, তখন এই স্বপ্নের মধ্যে সেগুলো কি করছে, এগুলো প্রকাশ করছে। The interpretation of dream is the aim of a group by Sigmund Freud. খেয়াল রাখতে হবে কিন্তু সিগমুন্ড ফ্রয়েডের বইয়ের নাম কি আমার, The Interpretation of Dream. Freud wrote that, সেখানে Freud লিখেছেন যে dreams are disguised fulfillment of repressed wishes. এক কথা ফ্রয়েডের কথা বলা হচ্ছে যে ফ্রয়েড বলেছেন আমাদের স্বপ্নগুলো হচ্ছে কি ডিসগাইজ ফুলফিলমেন্ট। ডিসগাইজ মানে কি ছদ্মবেশ ধারণ করা, ফুলফিলমেন্ট মানে পূর্ণতা অফ রিপ্রেসড উইশেস, আমাদের যে অবদমিত বা আমাদের যে চেপে রাখা বা যেগুলোকে আমরা প্রকাশ করতে পারি না, অপ্রকাশিত যে আমাদের যে ইচ্ছেগুলো সেগুলো বই প্রকাশিত, সেগুলো পূর্ণতা পায় কি যে আমাদের স্বপ্নের মধ্যে ছদ্মবেশে। একদিন তাহলে আমাদের ফ্রন্ট কিভাবে ক্লিয়ার করতে পেরেছি। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটু ইকো হচ্ছে। হ্যালো, আমার কাছে মনে হয় ইকো চাই বলে। তাহলে আমরা যে ফার্স্ট প্যাসেজটা পড়েছি সেটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? তার মানে ফ্রয়েডের থিওরিটার মূল কথাটা কি একদম সমাপ্ত। ফ্রয়েডের বইটার নাম হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। কিন্তু ওই বইয়ের মূল কথাটা যেটা সেটা হচ্ছে কি আমরা যে আমাদের যে অনেক সময় অনেক ইচ্ছে থাকে, আক্রমণাত্মক ইচ্ছে থাকে, সেক্সুয়াল ডিজায়ার থাকে, থটস থাকে, এই ইচ্ছেগুলোকে আমরা যখন কি করতে পারি না, পূর্ণতা দিতে পারি না, তখন সেগুলো কি করি আমরা স্বপ্নের মাধ্যমে সেগুলোকে দেখতে পাই বা স্বপ্নের মাধ্যমে তাদের বহিঃপ্রকাশ ঘটে। এক কথায় বলছি কি dreams are disguised মানে ছদ্মবেশী ফুলফিলমেন্ট অফ পূর্ণতা অফ আওয়ার রিপ্রেসড উইশেস, আমাদের যে অবদমিত বা চেপে রাখা বা অনুপ্রেরিত বা অপ্রকাশিত চিন্তাগুলো কি একটা বই প্রকাশে হচ্ছে আমাদের স্বপ্ন। নেক্সট আসো, ফার্স্ট থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। মানে ড্রিমের যে ব্যাখ্যা সেখানে ফ্রয়েডের এই মতবাদটা অনেক জনপ্রিয়তা পেয়েছিল। ফলোইং ইজ ফল, মানে তার পথ অনুসরণ করে মেনি থিওরিজ, অনেক তাত্ত্বিক বা অনেক গবেষণাবিদ came up with their own ideas, তাদের নিজস্ব চিন্তা আইডিয়া বা about dream, স্বপ্ন নিয়ে। Now following are just a few of them. হলো some researchers suggest that dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep. এটা আমরা ঘুমের মধ্যে আমরা যে কি করি সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন আমাদের অনেকটা আত্মবাদী বা আমাদের কি বিষয় ব্যাখ্যা অফ সিগন্যাল জেনারেটেড বাই দ্য ব্রেন, যেগুলো আমাদের মস্তিষ্কে উৎপন্ন হয় যদি ঘুমের মধ্যে। জেনারেট মিন্স উৎপন্ন করা, জেনারেট একটা বলবো জেনারেট কোন পদ্ধতি হবে? জেনারেট, anyone please পদ্ধতি জেনারেট একটু খেয়াল করতে হবে, একটু আমি বলেছিলাম উৎপাদিত। হ্যালো, কোন পার্শ্ববৃত্তি? নাউন। জেনারেট ইজ আ ভার্ব, নাউন থাকলে তো বলেছি TI1 থাকবে। জেনারেশন তোমরা কাকে কি বলতে? ক্রিয়েট, ক্রিয়েট হচ্ছে কি বলো তো? ক্রিয়েট, ক্রিয়েট মিন্স ক্রিয়েট সৃষ্টি করা। একটু খেয়াল করো, সেপারেট পৃথক করা, যেন জেনারেট কোনো কিছু উৎপন্ন করা, যেন কি তারপর হচ্ছে আমরা এটাকে পরিচয় কি জেনারেট, যেন হচ্ছে তোমার আর কি শব্দ আছে এরকম। এই শব্দগুলো ক্লাসিক টিই, এই ক্লাসিক টিই যদি শব্দ
শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, ভার্ব হবে। ক্রিয়েট, সেপারেট, জেনারেট, ওকে, এই শব্দগুলো কি আমার ভার্ব। আর এগুলো নাউন করতে আমরা কি করবো, লাস্টে ইটা তুলে গিয়ে সেখানে আই ইউ এন দিব। ক্রিয়েট, ক্রিয়েশন, সেপারেট, সেপারেশন, কন্টামিনেট, কন্টামিনেশন, পলিউট, পলিউশন, ঠিক আছে, জেনারেট, একটু জেনারেশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লাস্টে কিছু শব্দগুলো হচ্ছে আমার ভার্ব, এবং সেগুলোকে নাউন করবো কিভাবে, ই পরিবর্তন এখানে কিন্তু আই ইউ এন দিব, মনে থাকবে, সেটা তখন কি হবে, আমার নাউন হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার? ম্যাডাম আচ্ছা, ঠিক ম্যাডাম। আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এরপরে, প্রথম সিরিজে আমরা কি দেখলাম, ড্রিমস আর নট মিনিংলেস, বলতে ড্রিম গুলো স্বপ্ন অর্থহীন না। ইনস্টেড, পরিবর্তন, during dreams the cognitive elements in our brain produce new ideas. Cognitive means জ্ঞানীয়, আমাদের ব্রেনের ভাগ করা থাকা অংশগুলো, সেখানে যে cognitive elements জ্ঞান উপাদানগুলো in our brain produce new ideas, কি হয়, নতুন নতুন আইডিয়া তারা উৎপন্ন করে। নাম্বার সেকেন্ড দেখো, one theory suggests that dreams are the result of our brain trying to interpret external stimuli during sleep. আরেকটা থিওরিতে বলেছে যে dreams are the result of our brain, আমাদের মস্তিষ্ক একটা ফল, কিসের ফল, trying to interpret means ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, interpret external stimuli during sleep. stimuli মানে হচ্ছে উদ্দীপনা, during sleep. For example, sound, sorry, stimuli means হচ্ছে উদ্দীপনা, আমরা ইনসেন্টিভ বলতে পারি, ইন্সপিরেশন অনেক সময় বলতে পারি এখানে। For example, the sound of the radio may be incorporated into the content of a dream. বলতে আসলে আমরা রেডিও শব্দ শুনতে পাচ্ছি বাইরে থেকে, আমাদের তো মনে হচ্ছে আমি নাকি স্বপ্ন দেখছি, বিষয়টা এমনকি বলেছে। ইনকর্পোরেট একীভূত করা, একত্রিত করা, ইনকর্পোরেট। আচ্ছা, ইনকর্পোরেট এটা কোন পার্সন হিসাবে, ইনকর্পোরেট which participate, incorporate, dhar, okay, good. And what is the noun? Corporation, madam. Yes, incorporation. তাহলে আমরা দেখতে পাচ্ছি CE, word ending with CE is a verb and CR1 is a noun, okay? You madam. Last session. Anarchy is computer metaphor. Metaphor means রূপক or উপমা. To account for a dream. ম্যাম মেটাফর মানে কি? উপমা। It's a computer metaphor. Metaphor means রূপক or উপমা to account for dreams. Dreams টাকে কি করার জন্য, বিবেচনা আনার জন্য। যেটা কি according to this theory, সেই প্রত্যেক মতে dreams have to clean up clutter from the mind. Clutter মানে means কি, বিশৃঙ্খলা, chaos. dream কি করে, আমাদের মনের মধ্যে যে আন্তিকিটি ভাব থাকে, আলোমেলো ভাব থাকে, সরি, এর কোনো প্রশ্ন করছো? মেটাফর মানে কি? মেটাফর মানে হচ্ছে উপমা, রূপক, রূপক অথবা উপমা মানে অলংকার বিশেষ বলতে পারি আমরা। যে উপমা দেওয়া ক্ষেত্রে এটা বোঝাতে, এটা আসলে ইংলিশ লিটারেচারে একটা টার্ম, সিমিলিয়ার মেটাফর। ইংলিশ সাহিত্যের একটা টার্ম এটা। Clutter from the mind. Clutter means কি বলছি, disorder from the mind. Not like computer. যেমন ক্লিন করে ফেলে, refreshing the mind. That means পরদিনের জন্য মনটাকে কি করে, আমাদেরকে রিফ্রেশ করে স্বপ্ন। এই যে একটা সাউন্ড হচ্ছে কার মাইক্রোফোন থেকে মিউট করো, কথা বলছে কে, মিউট করো।
আর তাহলে কিন্তু আমি মিট করে দিচ্ছি সবাইকে। ক্লাটার মিন্স হচ্ছে ডিসঅর্ডার, বিশৃঙ্খলা। ক্লাটার, ইয়েস, ক্লাটার মিন্স বিশৃঙ্খলা, ডিসঅর্ডার, এলোমেলো, কেওস, গন্ডগোল। আরেকটু করছে গন্ডগোল। ক্লিয়ার হয়েছে? নাও ক্লিয়ার ক্লাটার। আমরা লাস্ট করে কি বলেছি, মানে স্বপ্ন কি করে আমাদের মনে, এক কথা বললাম স্বপ্নগুলোর মাধ্যমে কি হয়, আমাদের মনে যে বিশৃঙ্খল ভাবটা সেটা স্বপ্নের মাধ্যমে আমাদের কাটে কাটে দিতে পারি, আমাদেরকে নতুন পরের দিনের জন্য একটা আমরা মাইন্ডকে রিফ্রেশ করে দিই। লাস্ট আসলো yet another model proposes that, তারপর আরেকটা তথ্য বলা হয়েছে যে these functions as a form of psychotherapy। সাইকোথেরাপি মানে হচ্ছে কি, মানে মনোসমীক্ষণ প্রবৃত্তির দ্বারা রোগ নিরাময় বিদ্যা। সাইকোথেরাপি মানে মনের রোগ নিরাময় করবার যে উপায়, সেটাকে বলছে সাইকোথেরাপি। ফর্ম অফ সাইকোথেরাপি ইন দিস থিওরি। হ্যালো ম্যাডাম। ইয়েস প্লিজ। ইয়েস, কি বলছো কিছু? হ্যাঁ বলো। জি ম্যাডাম, অনেকে তো ক্লাসে ঢুকতে পারতেছে না। অনেকে ক্লাসে ঢুকতে পারছে না, অনেকে কটা বাজে ক্লাসে আসে? ক্লাস এখন শেষের দিকে। না, এই যে একটু আগে ফোন দিল বন্ধু, বলছে কি বিয়া পড়তে পারতেছে না। ওদেরকে বলবেন যে অন্তত 10 মিনিটের মধ্যে ঢুকে যায়, এরপরে বারবার ওদেরকে ঢুকানোটা অনেক ঝামেলা। আমি তো খুব দেখছি না, মাত্র একজনকে পেলাম, রোমান। জি ম্যাডাম, রোমানই ফোন দিছিল। ও আচ্ছা আচ্ছা, এরপর বলবেন যে যেন 10-এর মধ্যে ঢুকে যায়, ইন করে ফেলে 25 মিনিটের ক্লাস। বলেন তো এত দেরি করলে কি হয়? আচ্ছা, আমরা লাস্ট দেখছি, লাস্ট লাইনে আসো। ইন দিস থিওরি দ্য ড্রিমার ইজ এবল, মানে এই তথ্য বলতে যিনি স্বপ্ন দেখেন ইজ এবল টু মেক কানেকশনস বিটুইন ডিফারেন্ট থটস ইন এ সেফ এনভায়রনমেন্ট। দ্যাট মিন্স ঘুমের মধ্যে, মানে নিরাপদ একটা, বিমানতে ঘুমটা আমরা যখন ঘুমাই সেটা একটা নিরাপদ একটা পরিবেশে আমরা থাকি, ওই পরিবেশে আমরা কি করতে পারি, টু মেক কানেকশন উইথ ডিফারেন্ট থটস এন্ড ইমোশন। তার বিভিন্ন চিন্তা এবং আবেগগুলোর মধ্যে কি করতে পারি, একটা কানেকশন তৈরি করতে পারি আমরা স্বপ্নের মধ্য দিয়ে। তাহলে আমরা জিম্মি মতবাদগুলো পড়লাম আজকে। প্রথম মতবাদ হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের মতবাদ, এটা একটা বিখ্যাত মতবাদ। তার এই মতবাদ থেকে অনেকেই সমর্থন করেছেন এবং সেখানে তারা আরো অনেকগুলো মতবাদও কি করেছেন, জুড়ে দিয়েছেন। আমরা টোটাল আজকে আমরা 5টা মতবাদ দেখেছি, 1 2 3 4, সিগমুন্ড ফ্রয়েডের মিলে 5টা মতবাদ দেখেছি। এবং এখানে অনেকগুলো আননোন ওয়ার্ড ছিল, আমি চেষ্টা করি সবগুলো ওয়ার্ড তোমাদেরকে ক্লিয়ার করবার, বাট আমি বুঝতে পারছি না কতটা ক্লিয়ার হয়েছে। তোমরা কি পারো বুঝে ওয়ার্ড মিনিং গুলো? জি ম্যাডাম। প্যাকেজটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো? জি। আমাদের আজকের সময় শেষের দিকে হয়ে যাচ্ছে। তোমরা কি আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? দেখো প্যাকেজটা দেখো। হ্যাঁ বলো বলো। আমাদের কলেজ থেকে তো সিলেবাস দেওয়ার কথা, ওটা কি অফিস রুমে যোগাযোগ করব নাকি? হ্যাঁ যোগাযোগ করো। আর ওই যে রিয়েলিন মিসের সাথে যোগাযোগ আছে তোমাদের? রিয়েলিন ম্যাম না, তোমাদের তো ম্যাম আমি সিলেবাসের জন্য কলেজে গেছিলাম, দেন ওনারা বলছে যে ওনাদের নাকি কিছু জানানো হয় না লাইব্রেরি যে আঙ্কেল। আচ্ছা তুমি তাহলে তুমি গ্রুপ আছে না, একাদশীতে গ্রুপে রিয়েলিন ম্যামকে ইয়ে করে একটা পোস্ট করো। ম্যাম তোমাদের তার কোন নাম্বার আছে? ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে তাহলে আমি জানতে চাই, প্লিজ বলো। হ্যালো, আমাদের ওই যে ইংলিশ, হ্যাঁ আমাদের ইংলিশ পড়ার জন্য কি কোনো গাইড কিনতে হবে, মানে কোন গাইড কিনবো? ইংলিশ পড়ার জন্য আসলে গাইড তোমরা কিনতে পারো, বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, পাঞ্জাবি কিনতে পারো, কিন্তু মডেল কোর্সের জন্য আমি এখন বলছি না। যদি তোমরা আর ম্যাডাম ইংলিশ গ্রামারটা তো তোমাদেরকে জানিয়ে দিবেন, হ্যাঁ কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে। তুমি যে কোনো একটা কিনতে পারো। ম্যাম ইংলিশ গ্রামারের জন্য তো এক একজন এক এক বই পড়তেছে, মানে নির্দিষ্ট ভাবে একটা বই দিয়ে দিবে না? হ্যাঁ দিবে। তোমরা এখন পড়ো, তোমাদের কাছে যদি আশেপাশে যদি কারো থেকে থাকে, বাট এখন চৌধুরী হোসেন কেমন হবে? চৌধুরী হোসেন কিনছি আমি।
আচ্ছা, এগুলো কোনটাই খারাপ না, সবটা একই মানের বই, কিন্তু কলেজ থেকে একটা বইয়ের নাম তোমাদেরকে দিয়ে দিবে, তখন সেটা হলে সবাই একই পড়বে, একই সঙ্গে আমরা সলভ করতে পারবো, আর সেটা সুবিধা হবে আর কি। আর এখনই বই না কিনো, তোমরা ইংলিশ ফর টুডেটা ভালো করে পড়ো, ওয়ার্ড মিনিং সহ সিনোনিম সহ ওই বইটা ভালো করে পড়ে নাও আগে, কারণ গ্রামার বই কিনলে গ্রামারে মনোযোগ চলে যাবে। বাট ফার্স্ট পেপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ফার্স্ট পেপারটা ভালো করে পড়ে দখলে নিতে পারলে সেকেন্ড পেপারও ভালো করা যাবে। হ্যালো, জি ম্যাডাম। যে ম্যামের কথা বলছেন সিলেবাসে ম্যাডাম ওই ইংলিশে ম্যাম শুরু করছি ম্যাডাম। সরি, কি শুরু করেছো? ম্যাডাম ইংলিশ ফটোতে বই পড়া শুরু করছি ম্যাডাম, প্যাসেজ গুলা। হ্যাঁ, ওটাই ভালো, ওটাও পড়তে হবে, ওয়ার্ড মিনিং সহ সিনোনিম সহ, প্লাস পার্সেন্টেজ তো খেয়াল করতে হবে, ঠিক আছে? এগুলো খেয়াল করে করতে হবে। ওকে, ঠিক আছে, our time is running out, so that's all for today. See you. আমি বলছি ওই ম্যামের নাম্বারটা যদি হতো তাহলে কালেক্ট করতে পারতাম এই নাম্বারটা তুমি ওই যে তুমি ইয়েতে পোস্ট করো, তোমার গ্রুপে পোস্ট করো। ম্যাডাম গ্রুপে আছে আপু, আপনি গ্রুপে যান। ম্যাডাম এই গ্রুপে সাইডে গিয়ে রিং দেখো, রিং পাই ম্যাডামের নাম। হ্যাঁ, রিং পাই, ওখানে ম্যাম গ্রুপে কি ম্যামের নাম্বার পাওয়া যাবে? ম্যাডাম কে দেখো, দেখতে পারো, দেখতে পারো। ম্যাম গ্রুপে পোস্ট করা যায় না। ওখানে পোস্ট করা যায় না? যাই ম্যাম যাই। তাই তো দেখছি, আবার ওটা পোস্ট করে দেখলাম তো পাবো। জি ম্যাম, যায়। পোস্ট করা যাবে, তুমি ওটাকে চেষ্টা করো, ঠিক আছে? জি ম্যাম। তারপর তোমার ক্লাস টিচার কে, তুমি কোন গ্রুপে আছো? আমি এখন যাচ্ছি এখন ম্যাম আমি সাইন্সে। আচ্ছা, তোমরা যারা মানে যে গ্রুপে আছো সেই গ্রুপে ক্লাস টিচার যোগাযোগ করতে পারো। জি ম্যাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম।